আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমেরিকার জন্য আরও একটি বড় বিপদের সৃষ্টি হয়েছে। আমেরিকা এই বিষয়টি নিয়ে বেশ চিন্তিত। যুদ্ধ চলাকালীন আমেরিকা ইরানের উপর অঙ্কের মতো বোমাবর্ষণ করেছিল, মিসাইল ছুড়েছিল। এ বিষয়ে আপনারা সবাই জানেন। এখন ইরান এমন অনেক মিসাইল যা আমেরিকার ক্রুজ মিসাইলগুলোর অন্যতম, সেগুলোর অনেকগুলোই ইন্টারসেপ্ট করেছে এবং আমেরিকার অনেক মিসাইলই ইরানের উপর গিয়ে ফাটেনি। এখন আমেরিকার যে শীর্ষস্থানীয় মিসাইলগুলোকে ক্রুজ মিসাইল বলা হয়ে থাকে, সেগুলোর রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছে ইরান। রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মানে হলো ইরান এবার সেগুলোর গঠন প্রণালী বুঝবে। আপনারা জানেন ইরানের বিজ্ঞানীদের শক্তির কথা সারা বিশ্ব স্বীকার করে। এর আগেও ইরান বহুবার রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিশ্বের বিপজ্জনক অস্ত্রের মোকাবিলা করে নিজস্ব অস্ত্র তৈরি করেছে। এখন আমেরিকা যে তার শীর্ষস্থানীয় মিসাইলগুলো ইরানের উপর ছুড়েছিল, ইরান ঠিক সেগুলোরই রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছে। আর আমেরিকার ভয়ের কারণ হলো ইরান হয় এখন তার চেয়েও মারাত্মক মিসাইল তৈরি করবে, অথবা তার সমকক্ষ কোনো মিসাইল বানিয়ে ফেলবে, কিংবা এর দুর্বলতা খুঁজে বের করে তা প্রতিহত করার প্রযুক্তি উদ্ভাবন করবে। এ কারণেই আমেরিকা আরও বেশি বিচলিত ও দিশেহারা হয়ে পড়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে ডোনাল্ড ট্রাম্পের আরও একটি মিথ্যা ফাঁস হয়ে গেছে। জনাব ডোনাল্ড ট্রাম্প একটানা মিথ্যা বলে যান। এ ব্যক্তি কখনো সত্যি কথা বলে না। 5 দিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমরা হরমুজ প্রণালী থেকে মাইনগুলো সরিয়ে দিয়েছি, অর্থাৎ ইরান যে বোমাগুলো পেতে রেখেছিল তা সরিয়ে ফেলা হয়েছে। ইরান তখন কিছু বলেনি। খোদ আমেরিকার মিত্র দেশগুলোর রিপোর্ট থেকে এই খবর প্রকাশ্যে এসেছে। আমেরিকার সহযোগী দেশগুলোই ডোনাল্ড ট্রাম্পের এই কথার ভালোমতো সত্যতা যাচাই করেছে এবং জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের কথার মধ্যে কোনো সত্যতা নেই। হরমুজে এখনও প্রায় 150টি বিস্ফোরক বোমা রয়ে গেছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দাবি যে মিথ্যা তা প্রমাণিত হয়েছে। অন্যদিকে আইআরজিসি স্পষ্ট ভাষায় জানিয়েছে যে আমেরিকার অস্ত্র যখন ফুরিয়ে গেছে তখন সে অর্থনৈতিক যুদ্ধ শুরু করে দিয়েছে, অর্থাৎ আমাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করেছে। আইআরজিসি এখন এটি বলছে, অথচ আমার দর্শকরা এই বিষয়টি আগেই বুঝতে পেরেছিলেন। আমি আপনাদের 6 দিন আগেই বলেছিলাম যে এখন আমেরিকার কাছে অস্ত্র নেই। যদি আমেরিকার কাছে আবারও প্রচুর পরিমাণে অস্ত্র চলে আসে, তবে আমেরিকা এই অর্থনৈতিক যুদ্ধ ছেড়ে ইরানের উপর আবারও হামলা শুরু করে দেবে। ইরানি মিডিয়া প্রকাশ করেছে যে ওমানের পথ দিয়ে ভারতের একটি বিশাল ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করেছিল, যার পরে ইরান হুমকি দেয়। ইরানের একটি বড় যুদ্ধজাহাজ ওমানে ভারতের ট্যাঙ্কারটির পথ আটকে দেয়। আপডেট খবর হলো ভারতের সেই ট্যাঙ্কারটি এখন ফিরে গেছে। আমেরিকা হেরে গেছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ইউরোপের মিত্র দেশগুলোকে সরাসরি বলে দিয়েছেন যে ইরানের উপর হামলা করা আপাতত আমাদের কোনো পরিকল্পনা নেই। প্রিয় বন্ধুরা, আমি ক্লান্ত হয়ে পড়েছি। আপনাদের আর কত প্রমাণ দেব? নিন, আরও একবার আমেরিকার তদন্ত রিপোর্ট আপনাদের সামনে ধরছে। আমেরিকার তদন্তে এবং আমেরিকার রিপোর্টে বলা হয়েছে আমেরিকার উপর এই যে হামলা হয়েছে যা ইরান আমেরিকার উপর চালিয়েছে, সেটিকে বলা হয়েছে যে এটি আমেরিকার উপর একটি ঐতিহাসিক হামলা এবং আমেরিকার ঐতিহাসিক ক্ষতি হয়েছে। আমেরিকা অতীতের কোনো সংঘাতে এত বেশি ক্ষতির মুখে পড়েনি। মধ্যপ্রাচ্য ও আমেরিকার ঘাঁটিগুলো যেভাবে সম্পূর্ণ ধ্বংস হয়েছে তা বিপজ্জনক ক্ষতি। দেখুন, খোদ আমেরিকার মিডিয়াতে এটি প্রকাশিত হয়েছে। ইরান আমেরিকার ইন্টেলিজেন্স, বিল্ডিং, মিলিটারি হাব, মিলিটারি বেস, ডিফেন্স ইকুইপমেন্ট, আমেরিকার লং রেঞ্জ মিসাইল এবং বিভিন্ন ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম সব কিছু ধ্বংস করে দিয়েছে। আমেরিকার এয়ারক্রাফট, আমেরিকার ট্যাঙ্কার এবং আমেরিকার ফাইটার জেটগুলোকেও ইরান মারাত্মকভাবে ধ্বংস করেছে। আমেরিকার এত বড় ক্ষতি হয়েছে যা খোদ আমেরিকাই রিপোর্ট দেখানো হচ্ছে। আমেরিকার এতখানি ক্ষতি হয়েছে যে এখন মার্কিন সরকার ভাবছে ইরানের আশপাশ থেকে তাদের সামরিক ঘাঁটিগুলো সরিয়ে সৌদি আরব ও ইসরায়েলে স্থানান্তরিত করা হোক। কমেন্টে লিখুন আল্লাহু আকবার। আমাদের মনে হয়েছিল যে এই পুরো যুদ্ধে ইউএইকে ইরান ভালোভাবে পিটিয়েছে এবং ইউএইরই সবচেয়ে বড় ক্ষতি হয়েছে, কিন্তু না, নতুন রিপোর্ট এসেছে। আর রিপোর্ট অনুযায়ী এই পুরো সংঘাতে আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাতারের। কাতারের মূল কাজ ছিল এলএনজি রপ্তানি করা। সে এটি রপ্তানি করত এবং তা থেকে অর্থ উপার্জন করত। সারা বিশ্বে সে এটি রপ্তানি করত। কিন্তু ইরানের হামলার পর কাতারের 96% এলএনজি রপ্তানি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ কাতারের মূল কাজ এখন পুরোপুরি বন্ধ রয়েছে। এছাড়া $24 বিলিয়ন গ্যাসীয় ক্ষতি হয়েছে। এলএনজি ছাড়া অন্যান্য যে গ্যাস রয়েছে তারও $24 বিলিয়ন ক্ষতি হয়েছে এবং কাতারে এমন এক পরিস্থিতিতে রয়েছে যে সে এখনও তার কাজকর্ম স্বাভাবিক করতে পারছে না। ইরান বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছে। যেসব আরব দেশের এই অহংকার ছিল যে আমেরিকা আমাদের রক্ষা করবে, তাদের সবারই এখন বিশ্বাস জন্মেছে যে আমেরিকা আমাদের বাঁচাতে পারবে না। অনেক আরব দেশ সামনে থেকে না হলেও পেছন থেকে ইরানের সাথে কথা বলছে, গোপনে ইরানের সাথে আলোচনা করছে। সংযুক্ত আরব আমিরাতও ইরানের সাথে কথা বলেছে।
যদিও সামনের দৃশ্যপট অন্যরকম হতে পারে। এখন আপনাদের জানিয়ে রাখি, খোদ কাতারেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। কাতারের প্রধানমন্ত্রী এবার ইরান সফর করতে চলেছেন। যারা আমেরিকা করছিল তারাই মার খেয়েছে এবং বড় ক্ষতির মুখে পড়েছে। ইরানের উপর হামলায় আমেরিকার পক্ষ নিয়েছিল তারা। আজ তাদের অবস্থা এমন হয়েছে যে তারা খোদ ইরান সফরে যাচ্ছে। কাতার ইরানের সাথে আলোচনা এবং সম্পর্কের উন্নতি ঘটাবে। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনে নিজেদের পরাজয় লুকানোর চেষ্টা করছেন। বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে নেতানিয়াহুর কথায় ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা চালিয়েছিলেন। গতকালের রিপোর্টে আমি প্রমাণ দিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব পররাষ্ট্রমন্ত্রী, ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধমন্ত্রী, আমেরিকার শীর্ষ কমান্ডার যারা যুদ্ধের সময় সিদ্ধান্ত নেন, এমনকি সিআইএর প্রধান, এই সমস্ত বড় ব্যক্তিরা যারা সরকার ও দেশ চালান, তারা ডোনাল্ড ট্রাম্পকে বলেছিলেন যে ইরানের উপর হামলা করবেন না, অন্যথায় আমাদের বড় ক্ষতির মুখে পড়তে হবে। কিন্তু কেবল এক ব্যক্তি নেতানিয়াহুর কথায় ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা চালান এবং পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। কারণ নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনারা হামলা করবেন এবং খামেনিকে হত্যা করবেন। আমাদের এজেন্সিগুলো, যার মধ্যে মোসাদও প্রতিশ্রুতি দেয় যে আমরা ইরানের সরকারকে সম্পূর্ণভাবে ফেলে দেব। যখন এটি ঘটেনি তখন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বেশ ভালো রকমের বাকবিতণ্ডা হয়েছিল। এমনকি নেতানিয়াহু নিজেও স্বীকার করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প রাগের চোটে তাকে গালিও দিয়েছিলেন। কিন্তু চোরে চোরে মাসতো তো ভাই, তাদের তো আর তৃতীয় কোনো সঙ্গীত ছিল না, তাই তারা আবার নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। এখন তাজা খবর হলো ডোনাল্ড ট্রাম্প এখনও নেতানিয়াহুর কথায় প্রভাবিত হচ্ছেন। এই হলো নেতানিয়াহুর সেই বয়ান যেখানে নেতানিয়াহু বলেছেন যে আমি ডোনাল্ড ট্রাম্পকে বলেছি যদি ইরানের সাথে আপনাদের একটি ভালো চুক্তি হয়ে যায় তবে তা খুবই ভালো ব্যাপার হবে। কিন্তু আমাদের বিশ্বাস হলো যে ইরানের মানুষগুলো বুনো, ইরানিরা বুনো, তারা আপনাদের সাথে কোনো ভালো চুক্তি করবে না। আর যদি তারা ভালো চুক্তি না করে তবে আপনাদের সামনে 3টি বিকল্প রয়েছে। এর মধ্যে 2টি বিকল্প আমেরিকা ব্যবহার করে ফেলেছে, আর শেষ বিকল্পটি ছিল ইরানের উপর অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দেয়া। এরপর আমরা যা বললাম ডোনাল্ড ট্রাম্প ঠিক সেটাই করলেন। ডোনাল্ড ট্রাম্প এখন আমাদের কথা বিবেচনা করে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করেছেন। অর্থাৎ নেতানিয়াহু খোলাখুলিভাবে বলছেন যে ডোনাল্ড ট্রাম্প আমার ইশারায় কাজ করছেন। ইসরায়েল কোথাও হারেনি, সে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ফিলিস্তিন দখল করেছে, ওয়েস্ট ব্যাংক দখল করেছে, এমনকি লেবাননে ঢুকে পড়েছে, সিরিয়ায় ঢুকে পড়েছে এবং তুরস্কের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সে যেখানে হেরেছে সেই ভয়ের নাম হলো ইরান। হায়দারের সন্তানদের দেখে সে ভয় পেয়ে গেছে এবং নেতানিয়াহু এই ভিডিওতে নিজেই পরবর্তী বিবৃতির মাধ্যমে বলেছেন যে আমরা সব জায়গায় ইরানের চ্যালেঞ্জ খতম করে দিয়েছি। এখন শুধু ইরানের সাথে আমাদের সরাসরি চ্যালেঞ্জ রয়েছে, যা এখনও অব্যাহত রয়েছে। ইরান থেকে আমাদের সামনে আরও চ্যালেঞ্জ আসার বাকি রয়েছে। ওদিকে ইরানের জ্বালানি মন্ত্রী বলেছেন আমাদের 4টি পাওয়ার প্ল্যান্টের উপর হামলা করা হয়েছিল, সেই 4টি পাওয়ার প্ল্যান্টই আমরা মেরামত করে নিয়েছি, ঠিক করে ফেলেছি এবং সেগুলো এখন সচল রয়েছে। تعدادی از نیروگاه‌ها را بازسازی کردیم. اون 4 نیروگاهی که همون اول جنگ خورد رو ما بازسازی کردیم الان. দুবাইয়ের ক্ষতির বিষয়টিও কারো অজানা নয়। আজকের রিপোর্ট অনুযায়ী গত বছরের তুলনায় এই বছরে দুবাইয়ের বিমানবন্দরে বিমান চলাচল বা ট্রাফিকের পরিমাণ 31% কমে গেছে। দুবাইয়ের অনেক এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা করছে না, কিংবা একথা বলা চলে যে ফ্লাইট সংখ্যা কমে গেছে। কারণ গত 1 বছর ধরে মানুষের মাথার উপর দুবাই যাওয়ার যে ভূত চেপেছিল যে চলো দুবাই উন্মাদনা ছিল, তা এখন শেষ হয়ে গেছে। ইউএই এর যে ট্যাগলাইনটি ছিল সেই অহংকারের ট্যাগলাইনটি সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ, ইরান দুবাইয়ের সেই তকমা মুছে দিয়েছে। ওদিকে ইরান জানিয়েছে যে ওমানের সাথে আমাদের আলোচনা হয়েছে, আমাদের সম্পর্কও ঠিক আছে, আমরা চুক্তি করে নিয়েছি, তবে হরমুজ প্রণালী তখনই খুলবে যখন আমেরিকা আমাদের শর্ত মানবে। ইরানের নতুন সুপ্রিম লিডার জনাবে মুজতবা খামেনি সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প তার নোংরা ভাষা ব্যবহার করে আবারও এক বিবৃতি দিয়েছেন। তিনি একটি আমেরিকান চ্যানেলের অডিও কলে সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেখানে তিনি বলেছেন আমার মনে হয় না যে মুজতবা খামেনি মারা গেছেন, আমার এমনটা মনে হচ্ছে যে মুজতবা খামেনি মারাত্মকভাবে আহত হয়েছেন, তার বাম দিকটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যদি তিনি মারাও গিয়ে থাকেন, আল্লাহ না করুন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি যদি এই দুনিয়ায় নাও থাকেন তবে আমরা ইরানের জনগণকে এটাই বলতে চাই যে ইরানের মানুষ খুব ভালো অভিনয় করছে। যেভাবে তারা বারবার বলছে যে আমরা মুজতবা খামেনির অনুমতি নেব, তারপর মুজতবা খামেনির পক্ষ থেকে বক্তব্য আসছে, মুজতবা খামেনির পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়, তারা ভালোই খেলছে। এই ডোনাল্ড ট্রাম্প সত্যি কথা বলার মতো কোনো মানুষ নয়। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই একথা জানে, সারা দুনিয়া জানে যে ডোনাল্ড ট্রাম্প ভরসা করার মতন কেউ নন। আপনাদের জানিয়ে রাখি, এই একই বিবৃতিতে তিনি আরও বলেছেন যে আমরা শুরু থেকে বিজয়ী। বাহ, তবে লড়াই করতে গেলি কেন রে? লড়াই করার আগে যদি জিতে গিয়ে থাকিস তবে ইরানের সাথে লড়াই করার কি দরকার ছিল? একে বলে নিজের লজ্জা ঢাকতে উল্টোপাল্টা কথা বলা।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমরা শুরু থেকে জিতে আছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন ইরানের উপর হামলা হচ্ছিল এবং হামলার আগে যখন সেখানে বিক্ষোভ চলছিল, তখন এই ডোনাল্ড ট্রাম্পই বলেছিলেন যে আমরা ইরানের জনগণের সাথে আছি। সে ইরানের জনগণের অনুগত সাজার চেষ্টা করেছিল, বলছিল যে সেখানে একনায়কতন্ত্র চলছে, সেখানকার সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে এবং খামেনির শাসন ব্যবস্থা জনগণকে হত্যা করছে। আমরা সব রকম জনগণের সাথে আছি। আর যখন ইরানের উপর হামলা চালিয়ে দিল, তখন ডোনাল্ড ট্রাম্পের সেই বক্তব্যগুলো এবং সেই টুইটগুলো আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প ইরানিদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা আমার লোকজন, আমরা সাহায্য পাঠাচ্ছি, আমি আপনাদের কথা দিয়েছিলাম, আমি সাহায্য পাঠাচ্ছি। ইরানের যেসব মানুষ বেইমান বা গাদ্দার ছিল, তারা যখন নিজের চোখে দেখতে লাগলো যে সাহায্যের নামে ডোনাল্ড ট্রাম্প আমাদের এলাকাগুলোর উপর বোমাবর্ষণ করছে, তখন ইরানের সেই দলকানা লোকগুলোর হুঁশ ফিরল এবং তারা সাথে সাথে ব্যাকফুটে চলে গেল। তারা বলল যে আমাদের ভুল হয়ে গেছে, আমরা আমেরিকার সাথে হাত মিলিয়ে মস্ত বড় ভুল করেছি। অর্থাৎ তখন ট্রাম্প বলেছিলেন যে ইরানের মানুষ খুব ভালো, ইরানের মানুষ খুব ভালো, আমি তাদের উন্নতি চাই। তবে আজকের তারিখে নিজের সাক্ষাৎকারে সে বলছে যে ইরানের মানুষ জঘন্য, ইরানের মানুষ খুবই খারাপ। হ্যাঁ, যে ট্রাম্পের কথা শোনে না সে খারাপ, আর যে ওর কথা মেনে নিচ্ছে সে খুব ভালো। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প বলেছে যে খুব শীঘ্রই আমরা ইরানে আমাদের জয়ের ঘোষণা দিতে যাচ্ছি। আমরা বলছি তুই দুনিয়ার সবচেয়ে বড় বড় খবরের কাগজে ছাপিয়ে দে যে জয়ের পতাকা উড়িয়ে দে, কিন্তু মানুষ সত্যটা জানে যে আমেরিকা হেরে গেছে, আমেরিকার পাশাপাশি ইসরায়েলও হেরে গেছে। এদিকে সে ইরানের মানুষকে খারাপ বলছে, আবার ঠিক পরের লাইনেই এক বিবৃতিতে বলছে যে ইরানের সরকারের কারণে সেখানকার মানুষের উপর খুব খারাপ আচরণ করা হচ্ছে। আরে ও রামছাগল, যখন ইরানের মানুষই তোর ভাষায় খারাপ, তখন ইরানের সরকার ভালো করুক বা খারাপ করুক তাতে তোর কি আসে যায়? এরপর সে আরও বলছে যে আমরা হরমুজ মুক্ত করে দিয়েছি, হরমুজ খোলা রয়েছে, আমরা জয় লাভ করেছি। আর সে সবচেয়ে মজার কথাটি বলেছে, তা হলো যদি আমরা না থাকতাম, যদি আমেরিকা না থাকতো, তবে ইসরায়েল বাঁচতই না। এই বক্তব্যের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প না চাইতেও বারবার ইরানেরই প্রশংসাই করে ফেলছেন যে ইরান এতটাই শক্তিশালী যে পরমাণু অস্ত্র না থাকা সত্ত্বেও ইরান পরমাণু শক্তিধর দেশ ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিতে পারে। সম্মানিত সুধী, আজকের এই রিপোর্ট এবং আপডেট এ পর্যন্তই। আমি কোনো গল্প শোনাই না, খবরাখবর তো সবই থাকি। আপনাদের অগাধ ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। বর্তমান এই যুগে যখন কেউ কারো কথা শুনতে চায় না, তখন আপনারা একটানা আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। এটাই আমার সবচেয়ে বড় সাফল্য এবং আমার জয়। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি, দোয়াই আমাকে মনে রাখবেন। হাত জোর করে বিনীত অনুরোধ করছি, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।